গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি ভাবলাম তোমাদের সাথে আজকে একটা পুরো ভিডিও শেয়ার করি। বেশ অনেক দিন কোনো বড় ভ্লগ শেয়ার করা হয় না। দিনটা ছিল আমাদের একটা ছুটির দিন আর একদম সকাল সকাল দুজনেই ব্রেকফাস্ট করে স্নান করে কিন্তু এখন বেরিয়ে পড়েছি আর যাচ্ছি আমাদের স্টেশনের দিকে। এখন আমরা চলে এসেছি ট্রেন স্টেশনে আর এসে একটু ওয়েটিং রুমে বসে আছি। বাইরে তো ঠান্ডা, তাই একটু বসে রয়েছি। আমাদের আছে ওই 10:25 আমাদের ট্রেন আছে। আমরা প্রায় 10-12 মিনিট আগেই চলে এসেছি আর কি। একটু পরে আমাদের ট্রেন আসবে আর খুব মজা হচ্ছে, খুব এক্সাইটেড। তো চলো এর পরে কী করছি তোমাদের সাথে শেয়ার করব। আজকে জার্নিটা একটু হেক্টিক হবে, তো দেখা যাক কি হয়। আর এই যে বললাম না জার্নিটা একটু হেক্টিক হবে, তার কারণ হচ্ছে আমরা তো ওকিং থেকে চলে এসেছিলাম গিলফোর্ডে আর এখন কিন্তু আমরা গিলফোর্ডের ট্রেন স্টেশন থেকে বেরিয়ে চলে এসেছিলাম এই যে এটা ছিল রেল রিপ্লেসমেন্ট বাস। তার কারণ আজকে আমরা যেখানে যাব সেখানে যাওয়ার জন্য গিলফোর্ড থেকে আমাদের যে ট্রেনটা ধরতে হতো সেই পুরো ট্রেন লাইন কিন্তু একদম রাত অবধি বন্ধ থাকবে। আর যেহেতু সেখানে আমাদের যেতেই হবে তাই কিন্তু উঠে পড়েছিলাম বাসে। এটাই রাস্তা চলে এসেছি, প্রায় আর আধ ঘন্টার মতো বাকি, তাই না বলো? 20 মিনিটস মতন বাকি রয়েছে। প্রায় 70% রাস্তা আমরা চলে এসেছি রেড হিলের। ওয়েদারটা তো ভালো না, দেখো। আর এই যে আমি তো তোমাদেরকে বলেই দিলাম চলে এসেছিলাম কিন্তু রেড হিলে। আর দেখো একদম নাব্য করছি বাস থেকে, আর জাস্ট কয়েকটা মিনিটের অপেক্ষা। মানে বাসে করে ওই প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতন আজকে আমাদের সময় লেগেছিল। আর কি, আর কয়েকটা মিনিটের অপেক্ষা, তারপরেই কিন্তু পৌঁছে যাব একদম আমাদের গন্তব্যস্থলে। ফাইনালি আমরা নেমে পড়েছি বাস থেকে। 5-7 মিনিট একটু লেট হয়েছে টাইমিংয়ের তুলনায়। আর এখন এই যে সুন্দর হাই স্ট্রিট থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। বৃষ্টি যেহেতু হচ্ছিল তাই খুব খারাপ বলবো না, ওয়েদারটা মোটামুটি ভালোই বলা চলে আর কি, ঠান্ডা আছে। দেখো ফাইনালি চলে এসেছি গন্তব্যস্থলে। এখন এসে উঠে পড়েছি লিফটে, তাদের বাড়িতে এসেছি, তাদের বাড়িতে যাওয়ার জন্য। চলো। আর এই যে আমার সেই গন্তব্যস্থল হচ্ছে আমার বান্ধবীর বাড়ি, আমার শ্রয়ের বাড়ি। জানো, প্রায় 1 বছর 2 মাস পরে এলাম আমার বান্ধবীর বাড়িতে। অরিজিৎ, কি খাচ্ছ তুমি? আচ্ছা, দারুণ হয়েছে। এই যে যিনি বানিয়েছেন এখানে বসে আছেন। বাহ, কালকে ট্রায়ালে একটু ভুল ঝুল ছিল, যেগুলোকে আবার রেকটিফাই করে আজকে ফার্স্ট টাইম বলতে পারো। এই যে তোমরা তো নিজের মুখেই শুনলে, বান্ধবী আমার জন্য ফার্স্ট টাইম আমাদের জন্য বানিয়েছে চিকেন পাফ বা চিকেন প্যাটিস। আর জানো তো, যেটা সত্যি দোকানকে তো হার মানাবে, যদি কেউ না জানে সে তো বলবে একদম মিয়ামোর থেকে কিনে আনা হয়েছে। অসাধারণ ছিল খেতে। আর তারপরে আবার দেখছি সে একদম আবার খুন্তি নিয়ে লেগে পড়েছে চিকেন কাবাব বানানোর জন্য। মানে এগুলোকে এখন ফ্রাই করা হচ্ছে। আসার পর থেকে ও তো একটার পর একটা আমাদের খাবার খাইয়েই যাচ্ছে। আর এই দেখো গল্প করতে করতে হঠাৎ করে দেখি আমার হাতে এনে দিচ্ছে এরকম র্যাপ করা 2টো সুন্দর সুন্দর উপহার। আমি তো একেবারে পেয়ে একদম আহ্লাদে আটখানা। আমি দেখতে পাচ্ছি একটা কিছু পাইনাপল, জিনিসটা খুলে দেখতে হবে। বাচ্চাদের মতো গিফট খুলে নিও। কি সুন্দর হয়েছে, হেভি লেগেছে, দারুণ হয়েছে। তো তোমরা তো দেখে বুঝতেই পারলে এটা ছিল সেন্টেড ক্যান্ডেল আর তার সাথে ছিল একটা ভীষণ সুন্দর বেড কভার। যে দুটো জিনিসই আমাদের তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। আর তারপরেই দেখো বান্ধবী একদম নিজের হাতে করে সমস্ত রান্না তো সকাল থেকে করেইছে, আর তারপরে একদম সুন্দর কিন্তু টেবিল সাজিয়ে আমাদেরকে খেতেও দিয়ে দিয়েছে। তো আইটেমে তো অনেক কিছু ছিল,
তো সবাই মিলে একদম ভালো করে পেট পুজো সেরে দেখলাম বাইরের ওয়েদারটা বেশ ভালো রয়েছে। তো আমরা বললাম চলো, এর আগে যে দুবার এসেছি তখন তো আর রেড হিলের সামনেটা ঘুরে দেখা হয়নি যে কোনো কারণবশত। তো আজকে যেহেতু ওয়েদারটা ভালো তাই একটু ঘুরে আসি সামনের থেকে। আর এত খাওয়া দাওয়া হচ্ছে আসার পর থেকে যে হাঁটা চলা করলে তো খাবারটাও একটু হজম হবে। তো চলে গেছিলাম প্রথমে রেড হিল পার্কে, আর তারপরে চলে এসেছিলাম সেন্সবরিজে। আর জানো তো, শ্রী সবসময় আমাকে বলতো যে সুস্মিতা তুমি যখন আসবে আমাদের এখানে সেন্সবরিটা তোমাকে ঘোরাবো। এটা ছিল যতগুলো সুপার স্টোর রয়েছে রেড হিলে তাদের সবগুলোর থেকে এটা ছিল একটা বড় স্টোর। আর এই দেখো, এসেই কিন্তু আমি চলে এসেছিলাম এই যে কাউন্টার থেকে ওই পাফের সরঞ্জাম কিনেছে সেটা দেখতে, যে কোন জিনিসটা দিয়ে পাফটা অত সুন্দর হয়েছিল। যাই হোক, একটু মোটামুটি ঘুরে ঘাড়ে 1-1.5 ঘন্টা সময় কাটিয়ে কিন্তু আবারও আমরা চলে এসেছি। আর আসার পরেই কিন্তু দাদা একদম নিজের হাতে গরমা গরম এলাইচি চা আমাদের বানিয়ে দিয়েছে। তারপরে আমরা দুজন তো এদিকে একটু একটু গল্প করছিলাম, আর ওই দেখো ওইদিকে দুজন কিন্তু আবারও দাঁড়িয়ে পড়েছে গ্যাসের সামনে কিছু আবারও আমাদেরকে বানিয়ে দেওয়ার জন্য। ও ভিডিও করছো? এখন আমি এসেছি রেডিলের খুবই একটা জনপ্রিয় একদম হেয়ার অ্যান্ড ফেস পার্লারে। আর আমি এখন আছি আপাতত এখানকার যিনি ওনার আছেন মিসেস ভট্টাচার্য। এই যে ওনার শ্রী ভট্টাচার্য, ওনার আজকে উইকেন্ড আছে, উনি ফ্রি আছেন। আমি একদম আমি স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছি। আমি আজকে একটু ওকে ক্যাশ না কার্ড দিদি ভাই? আচ্ছা, উনি সবকিছুতেই খুশি, আবার যদি ওনাকে আমি কিছু না দিয়ে বুক ভরা ভালোবাসা দিই তাতেও খুশি না। আর তারপরে যে উনি ভীষণই ভালো আর কি এক্সপার্ট। তো উনি আজকে আমি স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট। এই যে অনেক হাসি ঠাট্টা করলাম, আর তার সাথে এই দেখো আমার হেয়ার স্টাইলটা আমার বান্ধবী চেঞ্জ করে দিল। আর তারপরে আবারও দেখি প্লেট সাজিয়ে চলে এসেছে চিকেন পকোড়া। না শুধু এই 1 প্লেট নয়, এর আগে কিন্তু আরও 2 প্লেট সাবার করে দিয়েছে আমার বোন নিজে একদম দায়িত্ব নিয়ে। তারপরে আবারও কিছুক্ষণ গল্প করে এখন তো বাড়ি যেতে হবে। ঘড়ির কাঁটায় দেখছি সন্ধ্যা 7:30 বেজে গেছে, সকাল এসেছি ধরো ওই 12:30 1টা, আর কোথা থেকে যে 7:30 কেটে গেল বুঝতেই পারলাম না। তো ফাইনালি তো উঠে পড়েছিলাম লিফটে, আর এখন কিন্তু সেই বাড়ি যাওয়ার পালা। আর এই যে এখন তো চলে এসেছি রেড হিলের মেইন রোডে, যেখান থেকে আমাদের ওই রেড রিপ্লেসমেন্ট বাসটা ছাড়বে সেখানে। কারণ আমরা জানি মোটামুটি 8:15 বা 8:20 বাসের টাইমিংস ছিল। তো সেই অনুযায়ী আমরা সময় মতন একদম চলে এসেছি, কারণ যেতে তো প্রায় আবার ওরকমই 1 ঘন্টা 15-20 মিনিট লাগবে। আর তার সাথে এই দেখো যাওয়ার আগেও আমরা দুজন কিছু একটা ব্যাপার নিয়ে প্রচণ্ড হাসাহাসি করছিলাম। তো যাই হোক, সারা দিনটা ভীষণ ভীষণ সুন্দরভাবে আমরা 4 জনে উপভোগ করলাম। আর তারপরে হঠাৎ করেই আমাদের বাস চলে এসেছিল, আর আমরা তাড়াহুড়ো করে উঠে পড়েছিলাম। তো শেষ মুহূর্তে ওদেরকে ওরমভাবে আর টাটাও করতে পারিনি। আর এই দেখো এখন বাস কিন্তু রেড হিল থেকে ছেড়ে দিয়েছে। আর কি, এখন বেশ ওই 1 ঘন্টার পালা। আর তখন কিন্তু আমরা দুজনেই একটা হালকা ন্যাপ নিয়ে নিয়েছিলাম। তো বাস থেকে তো গিলফোর্ডে নামার পরে আমরা ভেবেছিলাম ট্রেনে করে ফিরবো, তারপরে দেখলাম পরের ট্রেনটা ক্যান্সেল। তো তারপরেরটা আসতে একটু দেরি হবে, তাই ভাবলাম না দেরি করে লাভ নেই, বাইরে ঠান্ডা আর রাতও বেশ অনেকটা হয়ে গিয়েছিল, তাই একদম ক্যাবে করেই চলে এলাম। আর সময়ও খুবই কম লাগলো, 12-14 মিনিটের মধ্যে বাড়িতে চলে এলাম। তো আজকে সারাদিনটা তো আমরা সবাই ভীষণ ভীষণ মজা করেছি। আর তোমাদের কেমন লাগলো আমার আজকের ব্লগটা অবশ্যই জানি।